দিদি যাতে ভালো হয়েছে আমি তার জন্য তোমার কাছে পুজো দিয়েছিলাম ঠাকুর। এটা কি ভালো হলো? কোথায় গেল আমার দিদি? কেন ওকে এভাবে শাস্তি দিচ্ছ তুমি? ঠাকুর ঠাকুর, তুমি এভাবে মুখ ফিরিয়ে থেকো না। আমি জানি আমার দিদি অনেক অন্যায় করেছে, কিন্তু আমি আর দিদি যে একসাথে জন্মেছি। সবাই দিদিকে ফেলে দিলেও যে আমি দিদিকে ফেলতে পারি না ঠাকুর। আমাকে বলে দাও ঠাকুর, বলে দাও কোথায় গেলে আমি আমার দিদিকে পাবো? কোথায় গেলে পাবো? মা, একটু ভিক্ষে দাও না। বড় কষ্ট আমার, সবাই আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। থাকার মধ্যে দুটো বাচ্চা আছে আমার, ওরা না খেয়ে ঘরে বসে আছে। একটু ভিক্ষা পেলে ওদের মুখে দিয়ে দুটো খাবার দেবে। যার স্বামী থাকে না তাই কেউ থাকে না। দিদির স্বামীও তো দিদিকে তাড়িয়ে দিতে চাইছে, তবে কি আমার দিদিরও এই দশাই হবে? আচ্ছা, আপনার শ্বশুর বাড়ির লোক খারাপ, ওরাও খুব খারাপ। কিন্তু শুভঙ্কর বাবুর বাড়ির লোকেরা তো ভালো। ওরা ওরা নিশ্চয়ই দিদির কষ্টটা বুঝবে। ওরা নিশ্চয়ই চাইবে না যে আমার দিদির এই দশা হোক। আমাকে আমাকে এক্ষুনি শুভঙ্কর বাবুর বাড়িতে যেতে হবে, ওদেরকে বোঝাতে হবে। মা, দুটো ভিক্ষা দাও না মা। বলছিলাম যে আজকে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। আমাকে আমাকে ক্ষমা করবেন।